আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাই এত বড় একটা কথা লুকালে আমার থেকে? তুমি জানো কত বড় একটা ঝামেলা হতে যাচ্ছিল? সেই মেয়েরা বাঁচার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। নিহান একবার মুখে নাড়াতে আবার বাঁচতে শুরু করেছে। তুমি তাদের আলাদা করার কথা ভাবছিলে? কতটা ভালোবেসে ওরা একে অপরকে, তার কোনো ধারণা আছে থমা? এই রেজ, সরি স্যার। আমি আর যেটা না জানলে কি হতো, সামনে সেটা ভেবে আমি হয় আর সামনে থেকে যাও। বিয়ে চলে গেলে ডক্টর সানিয়া চুপচাপ বসে রইল। বুকের বাঁ পাশটায় ব্যথা হচ্ছে, হারানোর ব্যথা। স্নো হোয়াইট, আমার হবে না এটা বলে ঠিক হবে না। আসলে ও আমার জন্য ছিলই না। আমার কোনো অধিকার নেই দুটো ভালোবাসা মানুষকে আলাদা করা। বরঞ্চ আমাকে যে ভালোবাসা আমি তাকে নিয়েই শুরু করব, কারণ তার ভালোবাসায় আমি একসময় ভালোবাসতে শিখে যাব তাকে। সবাই চলে যাওয়ার পর তৌসির প্রায় 2 ঘন্টা পর জ্ঞান ফেরে। নিহান চেয়ারে বসে ওর হাতের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তৌসি নড়ে উঠতে নিহান উঠে বসলো। খলিজা, জ্ঞান ফিরেছে তোর? একটু শুয়ে থাক, আমি ডক্টর ডেকে আনছি। হ্যালো স্নো হোয়াইট, হাউ আর ইউ ফিলিং নাও? মাচ বেটার ডক্টর। গুড। মিস্টার নিহান ওকে বাসা নিয়ে যেতে পারেন এখন। গাড়িতে। জানোয়ার বুড়িটা কোথায়? জেলে আছে। চলুন থানায়। আজ না, তুই বাড়িতে গিয়ে ড্রেস প্যাকিং কর, আমরা আগামীকাল লন্ডন যাচ্ছি। আর কোনো কথা বলবি না। তৌসি কিছু বলতে চেয়েও বলল না। চিন্তা করিস না, বুড়িকে এসে শাস্তি দিবি। স্বস্তির নিঃশ্বাস নিল তৌসি। বাসায় যেয়ে দেখে সবাই বসে আছে, বাবা মা ভাইয়া। তৌসি চলে যাচ্ছিল রুমে, শান্তা চৌধুরী ডাক দিল। বলুন। এখনো রাগ করে থাকবি? আমার এখন এক ফোঁটাও শক্তি নেই আপনাদের সব ড্রামা টলারেট করার মতো। আজ ওকে রেস্ট নিতে দাও। হ্যাঁ, তুই ঘরে যা, আমি আসবো প্যাকিং এ হেল্প করতে। ফ্রেশ হয়ে নি তারপর। আর ভাইয়া? শিশির, উপরে চল, কথা আছে। এনিথিং রং ব্রো? ইউ লুকিং ওয়ারিড। আমরা কাল লন্ডন যাচ্ছি না, ইউএস যাচ্ছি। কেন? ডক্টর সানিয়াত বলল লন্ডনে ঝামেলা আছে, ওখানে তৌসির লাইফ রিস্ক হয়ে যায়। খুলে বলেনি কিছু, পরে বলবে বলেছে। যা ভালো হয় কর, আমি আমার বোনকে সুস্থ দেখতে চাই। ট্রাস্ট মি ব্রো। আর এই কথা আমাদের দুজনের মধ্যেই থাকবে, কুহুকেও বলবি না। পরদিন সকালে এয়ারপোর্টে সবাই এসে তৌসিকে বিদায় জানায়। কুহুর পাসপোর্টের সমস্যা থাকায় ও যেতে পারছে না, মন খারাপ। আমি প্রতিদিন ফোন দিব, মন খারাপ করিস না, নিজের খেয়াল রাখিস। তুইও? প্লেনে ওঠার সময় তৌসি বোঝা যায় ওরা লন্ডন না ইউএসএ যাচ্ছে। নিহানকে জিজ্ঞেস করতে বলে ওঠে, তোর শত্রুর অভাব নেই, তাই সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো। তাছাড়া ওখানে দেশের 1 নম্বর ক্যান্সার হাসপাতাল আছে। আচ্ছা, পরিবারের সবাই এখন খুব ঢং করবে তাই না? তোকে খুব বেশি করে ভালোবাসবে, কিন্তু তোর সেটা হজম হবে না, যেমনটা আমার হচ্ছে না। গুড নাইট। ও হ্যালো, ইটস জাস্ট 10 AM। সো হোয়াট? ঘুমিয়ে গেল। তৌসি ঘুমাচ্ছে আর নিহান একদৃষ্টিতে দেখে যাচ্ছে তার ঘুম পরীকে। অনেক সময় পর তৌসির নাক থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। নিহান ভেজা টিস্যু দিয়ে মুছে দিল। তারপর তৌসিকে টেনে বুকের মধ্যে নিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রে কলিজা, দয়া করে ওকে সুস্থ করে দাও খোদা। ইউনিভার্সিটি অফ টেক্সাস এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টার, the US number one hospital in the world for cancer. It's in US. তৌসির চিকিৎসা এখানে হবে। ওয়েলকাম গাইস। ক্যান্সারের প্রথম স্টেপ ট্রিটমেন্ট, কেমোথেরাপি দেওয়া শুরু করলো আজ। 1 সপ্তাহ পর তৌসির চুল পড়ার পরিমাণ বেড়ে গেল। কেমোথেরাপির সাইড ইফেক্ট। আরও 3 দিন পর সকালে তৌসির ঘুম থেকে উঠে দেখে গোছা ধরে অনেক চুল বালিশে পড়ে আছে। হাতিয়ে দেখে মাথার পেছনের অংশের চুল সব পড়ে গেছে। চুলগুলো হাতে নিয়ে অপলকে তাকিয়ে আছে। তুষি, এখনো রেডি হসনি? চল তাড়াতাড়ি। তৌসির দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। চোখ বেয়ে পানি পড়ছে। হাতে চুল নিয়ে বসে আছে। অনেক যত্ন করতে চুলগুলো, আর ওর সবচেয়ে প্রিয় এই চুলগুলো। নিহান ধীর পায়ে ওর কাছে গিয়ে পাশে বসলো। সেলুন থেকে কোনো একজনকে পাঠা, আমি সব চুল ফেলে দিব। নিহান রিসেপশনে কে কল করে লোক পাঠাতে বলল। ডক্টর সানিয়াত কল করেছে। It's too late. Why are you both? নিহান ধরা গলায় বলল, তুষির অর্ধেক চুল পড়ে গেছে, সেলুন থেকে লোক আসছে, ওর সব চুল ফেলে দেবে। তাহলে আজও শিডিউল ক্যান্সেল করে দিচ্ছি, আগামীকাল নিয়ে এসো।
আর ওকে মেন্টালি সাপোর্ট দাও। চুল কেটে দিয়ে চলে গেছে। তোষি চুপ করে বসে আছে। নিহান পাশে এসে বসলো। তুষি, কিছু তো বল। সেই কখন থেকে এভাবে বসে আছিস? খাবারও খাসনি এখনো। আমি খাবো না। তুষি, তুই সুস্থ হলে আবার চুল উঠবে দেখিস। তোষি নিহানের বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল। আমার চুল নিহু, দেখো একটা চুলও নেই মাথায়। কত যত্ন করতাম, তুমি তো দেখেছো। দেখ না নিহু, আমার চুলগুলো সব পড়ে গেছে নিহু। হাউমাউ করে কাঁদছে তৌসি আর প্রলাপ বকছে। আমি সবচেয়ে যা বেশি পছন্দ করি সেটা কেন দূরে চলে যায় আমার থেকে? কেন আমার থেকে যায় না চিরতরে? কেন নিহু, বলো না। নিহানও কাছে তৌসিকে শক্ত করে জড়িয়ে। প্লিজ এভাবে কাঁদিস না, সহ্য হয় না আমার কলিজা। তৌসি অনেক সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় নিহানের বুকে। নিহান তৌসিকে রেখে রুমের বাইরে যায়। 10 মিনিট পর তুমুল ভাঙচুরের শব্দ পেয়ে রুমে আসে। তৌসি সবকিছু ভাঙছে আর বলছে, আমি দেশে ফিরবো, করবো না চিকিৎসা। যে চিকিৎসায় আমার চুল চলে গেছে, চাই না আমার সেই চিকিৎসা। কোনো দরকার নেই, আমি দেশে ফিরবো। নিহান তৌসিকে কোনোভাবেই থামাতে পারছে না, তাই বাধ্য হয়ে ডক্টর সানিয়াতকে কল করলো। ডক্টর সানিয়াত এসে তৌসিকে নার্স দিয়ে ধরিয়ে ঘুমের ইঞ্জেকশন দিল। ডক্টর সানিয়াতকে নিহান সবকিছু বলল কি হয়েছে তাই। এখন তৌসির একজন সাইকিয়াট্রিস্টের দরকার। আমার তুষি পাগল না ডক্টর। সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার, এটা কে বলেছে? মানসিক ভারসাম্যহীন লোক মানে কি শুধু পাগলকেই বোঝায় না। অনেক লোক প্রতিদিন আত্মহত্যা করে মারা যায় ডিপ্রেশনের জন্য। তাদের এই ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে সাইকিয়াট্রিস্ট। তার মানসিক যে কোনো সমস্যার সমাধান দিতে পারে। ধরুন আপনার যে কোনো দুশ্চিন্তা হলে আপনি আপনার সবচেয়ে ভালো বন্ধুর সাথে শেয়ার করেন। সে তার মতামত অনুযায়ী যা বলে সেটা আপনার পছন্দ হলে করেন, তাই না? হ্যাঁ, একজন সাইকিয়াট্রিস্টও ঠিক এই কাজটাই করে। তবে তিনি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনার সব কথা খুব মনোযোগ সহকারে শুনে আপনাকে পরবর্তী করণীয় বা কি করলে আপনি ডিপ্রেশন দ্বিধা থেকে বের হতে পারবেন সেই উপায় আপনাকে বলে দেবে। তাহলে তৌসি তো আমাকে সব বলতে পারে। হতে পারে সমস্যাটা আপনাকে নিয়ে, বা আপনি সমস্যাটা জানেন, কিন্তু আপনি যেই উপায় বলছেন সেটাও পছন্দ হচ্ছে না, মানে মতের অমিল হচ্ছে। যেটাই হোক, ওর মধ্যে এমন কিছু চলছে যার জন্য ও বারবার বেঁচে থাকার ইচ্ছা হারাচ্ছে। মিস্টার নিহান, আমি আমার ক্যারিয়ারে অনেক রোগীকে দেখেছি যে মৃত্যু 5 মিনিট আগেও বেঁচে থাকার জন্য সর্বোচ্চ লড়াই করেছে। স্নোয়াইডার কেসটা পুরোই ভিন্ন। তাহলে ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে মানসিক বল পাবে আবারও? আশা করছি আর আপনারও প্রয়োজন ওকে, তাই ওকে আজ বিকেলে নিয়ে যান। হাতে সময় খুবই কম, ও ধীরে ধীরে দ্বিতীয় পর্যায়ের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমি আজই নিয়ে যাব। ধন্যবাদ ডক্টর। ইটস মাই ডিউটি। তৌসির মাথার কাছে এসে বসে মাথায় হাত দিয়ে যেও দেয় না। চুলগুলো নিহানের ও অনেক পছন্দ ছিল, তাই তো সবসময় বলতো চুলগুলো যেমন আছে তেমনই যেন থাকে, কালার কাটিং অন্য কিছু করাই যাবে না। যদিও নিহান জানতো তৌসি এসব পছন্দ করে না, তবুও বলতো। তৌসি চোখ দুটো কোটরে ঢুকে আছে, গাঢ় কালি পড়েছে চোখের নিচে, মুখটা শুকিয়ে গেছে একদম, গলো হারিয়ে গেছে মুখের। সুস্থ হয়ে ফিরে যায় কলিজা, আর কখনো আনার কারণে কষ্ট পেতে দিব না। বন্ধুত্বে অন্ধবিশ্বাস করে অনেক বড় ভুল করেছি, আর এমন ভুল করব না। দুপুরের দিকে তৌসির ঘুম ভাঙে। উঠে নিহানকে জিজ্ঞেস করে টিকিট কেটেছে নাকি। এখনো কাটিনি। শোনো, বিকেলে আমরা বেড়াতে যাব, তারপর সেখান থেকে ফিরে টিকিট কেটে আসব। চল, খাবার খাবি। সবাই কল দিয়েছে, কথা বলবে তোর সাথে। আম্মু তো বকাও দিয়েছে তুই এখনো খাসনি বলে। সব কথা বলতে হয়? তো কি করব, আমি না খেয়ে আছি, আম্মু বুঝে গেছে। আপনি না খেয়ে আছেন কেন? এমনি। চল খাবি, বাইরেই খাই, এমনিতেই তো বের হবো একটু পর। কিন্তু মাথায় পরার জন্য ক্যাপ এনেছি, কয়টা দেখ, যেটা পছন্দ হয় পরে নিস। বলার আগে সব বুঝে যায় পাগলটা। তৌসি নিহান বাইরে খেয়ে একটা বাসায় গেল, ডক্টরের বাসায়। আজকে তার অফ ডে। তৌসি সিরিয়াস রোগী আর সানিয়াতের পরিচিত বলে ডক্টর অ্যালাউ করেছে বাসায়। এটা কার বাসা? ডক্টর সানিয়াতের আঙ্কেল থাকে এখানে, ওনারই বাসা। তোকে দেখতে চেয়েছে। কি যে ফোন দিয়ে এটেছে শয়তানটা। Hi little princess. হ্যালো। Let's go. Do you know I have a very nice garden. Want to see? শিওর আঙ্কেল। চলো আমরা দুজনে ঘুরে আসি। নিহান, তুমি নাস্তা করো। ভাইয়া যাবে না? না, ওর কাজ আছে এখানে। তৌসি আর প্রশ্ন করলো না। তোমার নাম কি? তৌসি চৌধুরী।
কেমন আছো তুমি? ভালো। মনে হচ্ছে না। তুমি আমাকে তোমার মন খারাপের কারণ বলতে পারো, আমি কাউকেই বলবো না। কেমনটা লাগে? আমি কি আপনাকে চিনি যে সব বলে দিব? নিজে বাঁচি না নিজের জ্বালায়, আর ওই শয়তানটা এখানে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, না তেমন কিছু না, আমি ঠিক আছি। স্মার্ট। প্রথম সাক্ষাতে কাউকে গড়গড় করে মনের কথা বলে দেওয়াটা ঠিক না। আমি তোমার অতীত সম্পর্কে সবটা জানি, এটাও কিন্তু জানি তুমি বেঁচে থাকতে চাও না। তোমার সমস্যাগুলো যদি আমাকে বলো তাহলে আমি এর সমাধান দিব। এর সমাধান তো আমি ঠিক করে নিয়েছি, যে কদিন বাঁচি হাসি খুশি থাকতে চাই। তুমি কতদিন বাঁচবে সেটা তুমি কি জানো? হতে পারে তুমি এখনই মারা গেলে। তৌসি তার কথায় থতমত খেয়ে গেল। আসলেই তো। রাগ অভিমান করে নিজের জীবনটাকে নষ্ট করে দিও না। অনেকের ধারণা ক্যান্সার ভালো হয় না, এটা সত্যি নয়। ক্যান্সারের চিকিৎসায় অনেক ব্যয়বহুল। সঠিক চিকিৎসার অভাবে 70% মানুষ মারা যায়। কিছু মারা যায় তাদের মৃত্যু এভাবেই সৃষ্টিকর্তা রেখেছেন তাই। কিছু মানুষ হতাশায় ভুগে চিকিৎসা নেওয়ার আগেই আত্মহত্যা করে, আর কিছু মানুষ মারা যায় যারা তোমার মতো মৃত্যুকে আলিঙ্গন করে স্বইচ্ছায়। তৌসি চুপ করে তার কথা শুনছিল। আচ্ছা, আপনাকে সবটা কেন বলতে হবে? আপনি তো জানেনই। হ্যাঁ, কিন্তু এটা এখনো শিওর হতে পারছি না, অভিমান নাকি অন্য কিছু। কেন বাঁচতে চাইছি না সেটা আমি নিজেও জানি না। আসলে বাঁচার ইচ্ছেটা মরে গেছে। সবচেয়ে কাছের মানুষের থেকে এতদিন অপমান অবহেলা পেয়ে আমি ক্লান্ত। এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, না পারছি কাউকে ক্ষমা করতে, আর না পারছি দূরে ঠেলে দিতে। কিন্তু লোকগুলো আমি না চাইলেও সব সময় আমার চোখের সামনে থাকবে, আর তাই। পালাতে চাচ্ছ যাতে করে তারা সারা জীবন পস্তায়, চোখের পানি ফেলে তোমার জন্য? না, আমি এমনটা চাই না। এরকমটাই হবে যদি তুমি মারা যাও তাদের উপর অভিমান করে। আমি তোমাকে তোমার সমস্যা দুইটার সমাধান দিতে পারি, যদি তুমি পছন্দ করো তবে ভেবে দেখতে পারো। বলুন। তোমার পরিবার এতদিন খুব খারাপ ব্যবহার করেছে, তাই না? আচ্ছা, কখনো তারা তোমার গায়ে হাত তুলেছে? বাড়িতে সারাদিন কাজ করিয়েছে? তোমার লেখাপড়ায় বাধা দিয়েছে? না, এগুলো করার সুযোগ পাইনি, কারণ আমার দাদু ভাই ছিল, আর তিনি মারা যাওয়ার আগে সব সম্পত্তি আমাকে দিয়েছে। এখানে তো। আর নিহান, সেও 2 বছর খুব অন্যায় করেছে, তাই না? আচ্ছা, তোমার বেস্ট ফ্রেন্ড কুহু, তুমি ওকে কতটা বিশ্বাস করো? অনেক। ও যদি রাতকে বলে সকাল, তাহলে আমি তাই মানবো। তাহলে দিয়াও তো নিহানের বেস্ট ফ্রেন্ড, সেখানে দিয়াকে বিশ্বাস করে নিহান ঠকেছে, সেটা কি নিহানের দোষ? ওদের বন্ধুত্বটা তো অনেক পুরনো। আচ্ছা, একটা কথা বলো তো, এত কিছুর পরও গত 2 বছরে তুমি অসুস্থ হলে বা নিহানকে তোমার প্রয়োজন হলে গার্ডিয়ান হিসেবে কি পাশে পাওনি? সব সময়। আর ও তো এতদিন লুকিয়ে আমাকে সাপোর্ট দিত। এটা কি ভালোবাসা নয়? তৌসি চুপ হয়ে যায়। ডক্টর আদনান আবারও বলে ওঠে, আচ্ছা, তোমার পরিবারের কেউ কি কখনো তোমার অগোচরেও তোমার জন্য কিছু করেনি? হ্যাঁ, বাবা দাদিকে বলেছিল আমার গায়ে যেন কখনো হাত না তোলে। একটা ডিল করেছিল তারা। ওয়াও, দখলে বাবার ভালোবাসা। আচ্ছা, তোমার বাবা মা ভাই তোমার সাথে এতদিন অন্যায় কেন করেছে তুমি জানো এখন? তাহলে এখন বলো, এখানে তাদের অপরাধ কোথায়? তামজিদ চৌধুরী তো নিজের মায়ের কসমের জন্য এরকমটা নিজে করেছেন, আর সবাইকেও মানতে বলেছে। তাদের দোষ পাও খুঁজে? না। আমি বলছি না তাদের মাফ করে দাও, তবে বলবো নিজের মন মতো দূরত্ব রেখে মানিয়ে নিতে সময় নাও। তারা খুব মিস করেছে তোমাকে এতগুলো বছর। আস্তে আস্তে দেখবে তুমি ওদের উপর সব অভিমান ভুলে গেছো। আর নিহান? ও তোমাকে অবিশ্বাস করে অনেক বড় অন্যায় করেছে, তোমার উচিত ওকে শাস্তি দেওয়া। আমিও তাই করব, আর করছি এখনো। তবে এখানে একটা রিস্ক আছে। কেমন? তোমার অবহেলায় যদি নিহানের মন অন্য কোনো নারীতে আটকে যায়, তখন মেনে নিতে পারবে? না। তাহলে কাছে রেখে যদি শাস্তি দাও কেমন হবে? মানে? তুমি সুস্থ হয়ে দেশে ফিরে নিহানকে বিয়ে করে নাও, তারপর শাস্তি দাও তোমার মনের মতো করে। কি বলো? বিয়ে? এখনই বিয়ে করতে চাই না। আমি পড়ালেখা শেষ করে নিজে প্রতিষ্ঠিত হতে চাই। আই ওয়ান্ট টু বি সামথিং লাইক মাই আইডল। বাহ, এত ধনী পরিবারের মেয়ে হয়েও এত সুন্দর মনোভাব, ভালো লাগলো। তাহলে এঙ্গেজমেন্টটা তো করতেই পারো। মনে করে নিহানকে দলিল করে নিয়ে নিজের জিনিসকে যা খুশি করলা। আপনি অনেক মজার কথা বলেন। আইডিয়াটা দারুণ। নিজের সম্পত্তি যা খুশি করা যায়, এতে কেউ কিছু বলবেও না। তাহলে দাওয়াত পাচ্ছি তো তোমাদের আকদের?
ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তবে অবশ্যই দিব। কিন্তু আপনি আসবেন তো? অবশ্যই, আমার বাঙালি ভোজ খুব প্রিয়, সুযোগ পেলেই দৌড় দেই। নিহান দূর থেকে দেখছে। তৌশিকে মন খুলে হাসতে দেখে অনেক ভালো লাগছে। তুমি হয়তো তোমার পরিবারকে নিয়ে এখনো চিন্তিত। শোনো বাবা, শোনো, বাবা মায়ের ওপর রাগ করা যায়, অভিমান করা যায়, তবে তাদের শাস্তি দেওয়া যায় না। তাদের জন্য তুমি এই পৃথিবীতে আলো দেখতে পেরেছো। তোমার মা 10 মাস পেটে রেখেছেন, তুমি তো মেয়ে, এখনই বোঝো একজন মা হতে হলে কতটা কষ্ট সহ্য করতে হয়। তাই যখন দেশে ফিরবে সবার আগে বাবা মাকে জড়িয়ে ধরে তাদের অপরাধ বোধ থেকে মুক্ত দেবে। দেখবে এটা করলে তারা অনেক খুশি হবে। জি। তাহলে আর কখনো জীবন থেকে পালাতে চাইবে না। সামনে যা আছে তার মুখোমুখি হতে শেখো। হেরে যায় ভীতুরা, যারা যুদ্ধের আগেই হার মানে। তুমি অনেক ভাগ্যবতী, এত বড় একটা রোগ হবার পরও সুস্থ হবার সুযোগ পেয়েছো। না হলে তুমিই বলো কতজন মানুষের ভাগ্যে জোটে বিদেশে এসে উন্নত চিকিৎসা নেওয়ার। তাই আর অবহেলা না করে ঠিকমতো চিকিৎসা করাও। জি, আমি আর কখনো মরতে চাইবো না। আমি বাঁচবো, আমাকে বাঁচতে হবে। এই তো লক্ষ্মী মেয়ে। কখনো যদি খারাপ লাগে এখানে চলে আসবে যতদিন আছো। আর যদি আসতে না পারো তাহলে কল দিও, ঠিক আছে? জি। গার্ডেন ঘুরে তৌশি হাসি মুখ করে ফিরে আসে। ডক্টর আদনান চোখের ইশারায় বোঝায় কাজ হয়েছে। চল তুষি। আমি তোমার হবু বউ। চল মানে কি? তুমি করে বলবা। নিহানের হার্ট অ্যাটাক খাওয়ার অবস্থা, এত বড় হা করে তাকিয়ে আছে। তৌশি আর ডক্টর হো হো করে হেসে দেয় আর নিহান মাথা চুলকায়। মানে চলো, প্লেনে টিকিট কাটতে হবে তো। আমি কোথাও যাচ্ছি না, ট্রিটমেন্ট করিয়ে তারপর যাব। তৌশিয়ার হাতের আঙুলের ফাঁকে নিজের আঙুল পুড়ে শক্ত করে হাত ধরে গাড়ির দিকে এগোয়। যাওয়ার সময় ডক্টরকে ধন্যবাদ দিয়ে যায়। নিহান এখনও তাসকি খেয়ে আছে, কারণ এখন তৌশি নিহানের কাঁধে মাথা রেখে চোখ বুজে আছে আর নিহান ড্রাইভ করছে। নিহু। নিহান শুকনো কাশি দিয়ে গাড়ি ব্রেক করে। কি বললি? মানে বললা? এত শখ খাও কেন? আমি ডার্ক চকলেট খাবো, এনে দাও। নিহান গাড়ির সাইডে রেখে দোকানে যায়। তৌশি ভিলেনি হাসি দিয়ে মনে মনে বলছে, তোকে যে কি করব তা তুই ভাবতেও পারবি না। এতদিন কাঁদতি আমি ভালোবাসি না বলে, আর এখন কাঁদবি আমি ভালোবাসি বলে। কি রে, আবার পিন্ডি চটকানোর প্ল্যান করছিস নাকি? মনের সুখে ভিলেনি ভেটকি দিচ্ছিস? না তো, ভাবছিলাম বুড়িটার কি হবে। ও আচ্ছা, নে তোর চকোলেট। ইয়া, এটা না, কফি ফ্লেভারটা। কফি ফ্লেভার কবে থেকে খাস? এখন থেকে। এনে দাও তাড়াতাড়ি। আচ্ছা কলিজা, তুই বস, আমি নিয়ে আসছি। এত কিউট করে কথা বললে ওকে অত্যাচার করব কিভাবে? এরকম চলতে থাকলে দেখা যাবে জ্বালানোর জায়গায় ধরে কাঁচা খেয়ে নিয়েছি। ধর, ভাল লাগে না। কিরে, কি কাঁচা খাবি? এই, তুমি এত দ্রুত কিভাবে এলে? এই যে তো দোকান আর আমি তোর মতো ঢিলা না। বেশি পক পক করতে বলিনি, ড্রাইভ করো। কথা শ্রী দেখলে তো প্রেমও ধারে কাছে ঘেসবে না, ঘোড়ার ডিম। আর কত গালি দিবি? হ্যাঁ, আমি গালি দেই না। ধরা পড়ে আবার মিথ্যা বলছিস? দিলে দিয়েছি, তোর কি খাম্বার কোথাকার? কি বললি? আমি খাম্বা? এই গাড়ি থামা, তোর সাথে যাব না আমি। হুদাই মাথা খাচ্ছিস, এমনিতেই পেইন হচ্ছে। পেইনের কথা শুনে নিহানের মুখের রং পাল্টে যায়। কোথায় পেনে হচ্ছে? এত সময় বলনি কেন? তৌশি নিহানের হাতের উপর হাত রেখে বলে, আমি ঠিক আছি, তাড়াতাড়ি রুমে নিয়ে চল, আমি ঘুমাবো নিহু। তারপর ছিটে গায়ে এলিয়ে চোখ বুজে থাকলো। হোটেলে এসে পড়েছে, কিন্তু তৌশি এখনো ঘুম। তাই নিহান ওকে কোলে নিয়ে উপরে গেল। তৌশির রুমে শুয়ে দিয়ে পাশে বসে দেখতে লাগলো ঘুমন্ত রাজকুমারীটাকে। এটা সম্ভব না, ওরা লন্ডনেই আছে, ভালো মতো খোঁজ নাও। No boss, they are not there, but their family also know they are in London. তুমি আবার চেক করে দেখো, ওদের বেস্ট ফ্রেন্ডদের ধরো। I did every possible things to know, but nobody knows exact place. I think they changed their place to go. Maybe. Okay, you don't give up. Keep searching. Okay, boss. হতে পারে না, ওরা লন্ডনেই যাবে, সেটাই প্ল্যান ছিল। শিট, ভেবেছিলাম লন্ডনে তৌশিকে খুন করিয়ে আমার বদলা নিব। সমস্যা নেই, যেখানে থাকো না কেন, দেশে তো ফিরবেই তৌশি। আমার থেকে তোকে কে বাঁচাই সেটাই দেখব। তৌশি রাজি হয়েছে, ধন্যবাদ ডক্টর।
শুধু কি ট্রিটমেন্ট নিতে রাজি হয়েছে নাকি অন্য কিছু? নিহান মুস্কি হেসে জবাব দিল, মনে তো হচ্ছে, তবে এটা আশা করিনি। এত খুশি হবেন না, আপনার ফিনি ছটখানো প্ল্যান চলছে। হ্যাঁ, তা বুঝতে বাকি নেই। ওকে, আগামীকাল সকাল 10টায় আসবেন। ডক্টর সানিয়াদের পিএকে আসতে বলল কেবিনে। ইয়েস স্যার। ওরা কোনোভাবে খবর পায়নি তো তৌসি লন্ডনে না এখানে আছে? লন্ডনে নেই এটা জেনে গেছে, এখানে যে আছে সেটা এখনো জানতে পারিনি, আর জানবেও না। আমি ওদের নাম বাংলাদেশ এয়ারপোর্টে প্যাসেঞ্জার লিস্ট থেকে সরিয়ে দিয়েছি। Well done. Don't you know who the hell is that stranger? But I don't let go so easily. They'll regret. স্যার, লার্নমিন কল মি, শি ওয়ান্ট টু টেল উইথ ইউ। Okay, you can go now. Missing you, Lauren. I wanna meet you very soon. রাতে তৌসি ব্যালকনিতে বসে কফি খাচ্ছে আর নিহান পাশে বসে আছে। আচ্ছা, তুই তখন কি বললি বিকেলে? আবার তুই? আচ্ছা বলো, আমি কনফিউজড। দেখো, যা করেছো তাতে তোমাকে মাফ করা যায় না, তবে ভালোবাসি এটা সত্যি। এখন নিজের চোখের সামনে সহ্য করতে পারছি না ঠিকই, কিন্তু যখন অভিমান কেটে যাবে তখন তোমাকে অন্য কারোর সাথেও দেখতে পারবো না। আর না এখন, কারণ রাগ করেছি তোমাকে কষ্ট দিতে, কিন্তু তুমি অন্য কাউকে নিয়ে আমার চোখের সামনে ঘুরে বেড়াবে, তা তো সহ্য করতে পারবো না। এত না পেঁচিয়ে সোজাসুজি কথা বলো, বিয়ে করবে আমাকে? তৌসি কফির মগটা পাশে রেখে নিহানের বুকের ভিতর মুখ গুজে ছোট্ট করে বলে ওঠে। হ্যাঁ। নিহান তৌসির গালে হালকা করে চুমু দিয়ে বলে ওঠে, ভালোবাসি টুসি। নিহু? বলো। তৌসি নিহানের থেকে দূরে বসে চোখে চোখ রেখে অশ্রুভরা নয়নে বলল, আচ্ছা, আমার যদি কিছু হয়ে যায়, মানে চিকিৎসার পরেও যদি না বাঁচি, তাহলে আমাকে ভুলে যাবে, তাই না? নিহান তৌসিকে একটানে নিজের সাথে মিশিয়ে নিল। এসব কথা বলবি না, তুই সুস্থ হয়ে যাবি। আজকে বিকেলে আঙ্কেল বলল কিছু মানুষের মৃত্যু সৃষ্টিকর্তা এভাবে রাখে, যদি আমারটাও রাখে। নিহান তৌসির মুখে হাত চেপে ধরে বলল, তাহলে আমাকেও প্লিজ সাথে করে নিয়ে যাস, তোকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাবো রে কলিজা। নিহানের চোখ থেকে পানি পড়ছে। এই কাঁদছো কেন? সরি তো, আর বলবো না এসব। প্রমিস? প্রমিস। কাননে ধর ফাজিল। তৌসি নিহানের দোকান ধরে বলল, এতগুলো সরি নিহু, আর বলবো না এরকম কথা। এটা আমার কান, নিজের কানটা ধর। তোমার আমার কি? যা তোমার সেটা তো আমারও, তাই কানগুলো এখন আমার। নিহান মুগ্ধ হয়ে হাসি দেখছে তৌসির। মুক্ত ছড়া হাসি, যে কেউ প্রেমে পড়ে যাবে এই হাসি দেখলে। তৌসি হাসতে ব্যস্ত। এদিকে নিহান উঠে রেলিংয়ের কাছে চলে গেছে। গুনগুন সুরের শব্দ পেয়ে তৌসি নিহানের দিকে তাকালো। নিহান ফাঁকা গলায় গাইছে। তৌসি উঠে গিয়ে নিহানকে পেছন থেকে জড়িয়ে ধরে শুধুই তার জন্য গাওয়া গানের প্রতিটি লাইন অনুভব করতে লাগলো। নিহানও সামনে থেকে তৌসির হাতের উপর নিজের হাত রেখে গুনগুন থামিয়ে গাওয়া ধরল। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে কে যাই, সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই, ভীষণ কালো মেঘ পুরে ছাই আবেগে আজও তাই, অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই, এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায়, এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায়। নিহান গান শেষ করে তৌসিকে ডাকে। হেই পাগলি, ঘুমিয়ে গেলি নাকি তুষি? সাড়া না পেয়ে হাতটা আলগা করতেই তৌসি পড়ে যেতে নেয়। নিহান দ্রুত পেছন ফিরে তৌসিকে দেখে স্তব্ধ হয়ে যায়।
নাক মুখ থেকে রক্ত পড়ছে। শি ইজ সেন্সলেস। তৌশি, পরিটা আমার কি হলো? এই তো একটু আগেই ভালো ছিলি। তৌশিকে রুমে এনে ডক্টর সানিয়াতকে কল করে। এত রাতে নিহানের কল পেয়ে ডক্টর সানিয়াতও চিন্তায় পড়ে যায়। তৌশির নাক মুখ থেকে রক্ত পড়ছে ডক্টর, জ্ঞান নেই, আপনি দ্রুত আসুন প্লিজ। আমি আসছি, 20 মিনিট লাগবে। ওভাবেই থাকো। ও আপনি খেয়াল রাখুন হাত পা বেশি ঠান্ডা যেন না হয়। এরকম তো হবার কথা না। কোনো মিস্টেক হয়নি তো আমার? Oh no, how could I so be responsible? Shit! নিহান তৌশির হাত পায়ে পাতলা কাপড় ওয়ার্ম করে শ্যাক দিচ্ছে। 15 মিনিটের মধ্যেই ডক্টর এসে পড়ে। ডক্টর, why she? Relax, I'm here to treat her. তৌশির মুখ ক্লিন করে রক্ত বন্ধ হবার জন্য মেডিসিন ইনজেক্ট করে দেয়। নিহানকে জিজ্ঞেস করে, Coffee, tea, or any kind of boiled meat, food খেয়েছে ও? না, একটু আগে কফি খেয়েছে। চিনি ছিল? হ্যাঁ, ও তো অনেক চিনি খায়। I'm extremely sorry. ফুড চাটা দিতে ভুলে গিয়েছি। ও এখন সব খাবার খেতে পাবে না। কফি চা যদি খেতেও হয় তাহলে চিনি ছাড়া খেতে হবে। তাও ব্ল্যাক টি কফি। আগামীকাল ও ফুড চা দিয়ে দেব। অনেক কিছু খেতে পারবে না এখন থেকে, মানে যতদিন ট্রিটমেন্ট চলবে। নিহান তৌশির চিকিৎসার কত সময় লাগবে আরো কিছু কথা বলে নিল ডক্টরের সাথে। এখন আসি, আপনি ওকে কাল নিয়ে আসবেন। আর রিল্যাক্স, আপনি শান্ত থাকলে স্নো হোয়াইটকে নর্মাল রাখা যাবে, না হলে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাবে। তখন ট্রিটমেন্টে নেগেটিভ চান্স এসে পড়বে। জি ডক্টর, আই উইল ট্রাই বেস্ট টু কিপ কাম মাইসেলফ। ডক্টর সানিয়া হালকা হেসে চলে যান আর নিহান তৌশির পাশে বসে থাকে। তৌশিকে দেখতে দেখতে ওর পাশে বসে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে তৌশির মাথার কাছে হেলে পড়ে। মাঝরাতে তৌশির হালকা ঘুম ভাঙে। নিহানকে টেনে নিয়ে পাশে শুয়ে টেডি বিয়ার বানিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আরামসে ঘুম দেয়। খুব সকালে একসাথে দুজনেরই ঘুম ভেঙে যায়। নিহান ফিল করছে কেউ তাকে কোলবালিশ বানিয়ে রেখেছে, আর তৌশি চোখ বন্ধ করে ভাবছে, নিহু আমার কাছে এখন কিভাবে আসবে? ও তো পাশের রুমে, তাহলে ওর শরীরের মাতাল করা সুবাসটা পাচ্ছি কেন? অনেক সকাল কারোই ঘুমই ঠিক মতো ভাঙেনি। তৌশি আধো চোখ খুলে নিহানকে দেখে। এক হাত ওর গালে দিয়ে তাকিয়ে থাকে। নিহান গালে হাতের ছোঁয়া পেয়ে চোখ মেলে। তৌশির মুখ দেখে মুচকি হাসি দেয়। গাল থেকে তৌশির হাত সরিয়ে নিজের আঙুলের মাঝে পুড়ে নিয়ে হাতটা ঠোঁটের কাছে নিয়ে আলতো করে চুমু খায়। তৌশির লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। নিহান তৌশির দিকে ফিরে ওকে জড়িয়ে আবার ঘুম দেয়। তৌশিও ঘুমিয়ে পড়ে। মেয়েটা কেমন আছে? একবারও কথা বললো না আমাদের সাথে। আমাদের বুকে ঝাঁপিয়ে পড়বে এরকম কাজ তো করিনি আমরা। ওর শৈশব নষ্ট করেছি আমরা। তোমরা এত চিন্তা করো না তো, ও ভালো আছে। দোয়া করো যেন তাড়াতাড়ি চলে আসে আমাদের কাছে। তারপর সমস্ত ভালোবাসা ঢেলে দিও, দেখবা আর অভিমান করে থাকতেই পারবে না। হ্যাঁ, আর ওই শয়তান বুড়িটাকেও উচিত শিক্ষা দিতে হবে। সেটা তো পাবেই লোভী মহিলা। সকাল 9টার দিকে তৌশির ঘুম ভাঙে। নিজেকে নিহানের বুকের মধ্যে পায়। প্রথমে ভালো লাগে। দেরি না করে ঘুমান্ত রাজকুমারের কপালে চুমু দিয়ে দেয়। তারপর আবার বালিশে ফিরে আসে। এবার তৌশির টনক নড়ে। আমি কোথায়? নিহানের বুকে, এক বেডে না। তৌশির চিৎকারে নিহান লাফিয়ে ওঠে। কি হয়েছে পরি, ভয় পেয়েছিস? তৌশির রাগে লাল টমেটো হয়ে বসে আছে। তুই আমার বেডে আমার সাথে কি করছিস? ভুলে গেছিস আমাদের বিয়ে হয়নি? আমি তো তোর পাশে বসেছিলাম, মনে হয় ঘুমের মধ্যে। কি কি করেছিস বল শয়তান? তৌশিক, কি বলছিস এসব? আমাকে তোর এই বিশ্বাস? তুই বলেই বিশ্বাস নেই, এখন আবার কি হবে? আমাকে কেউ বিয়ে করবে না। আমার নাতি নাতনিদের কি জবাব দিব? বিয়ের আগে আমি পরপুরুষের সাথে রাত কাটিয়েছি। ছি ছি ছি। নিহান 1 মিনিট চুপ করে চেয়ে থাকে তৌশির দিকে, তারপর গলা ফাটিয়ে হেসে দেয়। লাইক সিরিয়াসলি? নাতি নাতনি? আগে নিজে বিয়ে করে তো বাচ্চা পয়দা কর। নিহুর বাচ্চা তোকে তো আমি। ওই আমার বাচ্চা মানে? আমি এখনো বিয়ে করিনি, সো ইউ ক্যান কল মি অনলি নিহু, নট বেবি অফ নিহু। তুই বের হ আমার রুম থেকে বজ্জাত। আচ্ছা যাচ্ছি, তুই রেডি হয়ে নে। কেমন বেচারি নাতি নাতনির দাদি। তুই গেলি এখান থেকে? নিহান দৌড়ে বের হয়ে যায়। পাগল একটা। ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ব্রেকফাস্ট করে হাসপাতালে যায়। ডক্টর সানিয়া তোর ট্রিটমেন্ট শুরু করে। ফেরার সময় ফুড লিস্ট দিয়ে দেয়।
ডক্টরের সামনেই তৌসি লিস্ট পড়ে। যতদিন না সুস্থ হচ্ছে মানতে হবে, আমার জন্য হার্মফুল এসব খাবা। তৌসি মন খারাপ করে বের হয়ে যায়। ডোন্ট ওয়ারি ডক্টর, আমি খেয়াল রাখবো। ওকে। গাড়িতে তৌসি চুপচাপ বসে আছে, নিহানের সাথে কথা বলছে না। অনেক সময় পর বলল, মাম্মাম বাপির সাথে কথা বলবো। নিহান অনেক অবাক হয়, তবে বুঝতে দেয় না। গাড়ি পার্কের পাশে পার করে তৌসিকে নিয়ে লেকপারে বেঞ্চে বসে। শিশিরকে ভিডিও কল দেয়। দেশে ওরা ডিনার করছিল তখন।